আচ্ছা, এই ফার্মেসিটা দেওয়ায় আমরা অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবো, তাই না? আমাদের খাবার টেবিলেও বড়লোকদের মতো অনেক অনেক খাবার থাকবে। ওয়াও! জি না, এই ফার্মেসিটা দেওয়া হচ্ছে তোমাদের পড়াশোনা আর এই আমাদের ফ্যামিলির সচ্ছলতার জন্য। তাই পড়াশোনাটা ঠিক মতো করেন। বুঝছি। ভার্সিটি আর ফার্মেসি দুটোই করা লাগবে। মাস তো যাবে আমার। এটা কেমন শব্দ আশার? তোর আব্বু মারা যাওয়ার পর কত কষ্ট করছি আমরা, সূচনার উপর এখন কত চাপ যাচ্ছে, দেখতে পাচ্ছিস না তোরা? তোর আব্বু বেঁচে থাকলে এতদিন ওর বিয়ে হয়ে যাওয়ার কথা। আম্মু, আমি হার্ট করার জন্য কথাটা বলিনি। সূচনা কি করতেছে আমরা সবাই তো জানি, তাই না? এখন তো আপাই আমাদের বাবা। শোন, আমরা সবাই মিলে কষ্ট করে ফার্মেসিটাকে দাঁড় করাবো। আল্লাহ চাহে তো এই একটা ফার্মেসির থেকে আমাদের 10টা ফার্মেসি হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কে আসলো আবার এখন? আসসালামু আলাইকুম, আমি অবাক। আমরাও। এই চুপ! আরে তুমি আলতাফ ভাইয়ের ছেলে না? এসো, আরে এসো না, এসো। এই দেখো না, তোমার আব্বু আর সূচনার আব্বু একই বছরে চলে গেলেন। তোমার মা ভালো আছেন তো? মা বেশি একটা ভালো নেই। সেটাই। আন্টি, যে কারণে আসা, সে কথাটা কিভাবে বলি? কি বলো? এই খামটা খুলে একটু দেখেন। আমরা তো এসব ব্যাপারে কিছুই জানতাম না। বাবা আমাদের সবকিছুই বলতো, কিন্তু এই ব্যাপারে কখনোই কিছু বলেনি। বুঝতে পারছি, আমার আরো আগে আসা উচিত ছিল। হুট করে টাকাটার প্রয়োজন হলো, তাই আসলাম। আন্টি, আজ আমি উঠি। সূচনা, আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখেন। এরপর থেকে যোগাযোগ করতে হলে আপনার সাথে করব। আরে এখনই কি যাবে? চা নাস্তা খেয়ে তারপর যাবে? না আন্টি, থ্যাংক ইউ, আরেকদিন খাবো। আর আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিলাম আপনাদের। তা কেন হবে? টাকাটা তো আপনাদের পাও না। আপনার কথা শুনে যা বুঝলাম, আপনার বিয়ের মূল খরচ ডিপেন্ড করছে এই টাকাটার উপর। আসলে আপনাদেরকে খুব বিপদেই ফেলে দিলাম। না, আসলে ঠিক তা না। এই টাকাটা দিয়ে আমরা একটা ফার্মেসি নিতে চেয়েছিলাম ফ্যামিলি সচ্ছলতার জন্য। তাহলে তো খারাপই লাগছে। আপনাদের লোনটাও তো শোধ করতে হতো। আচ্ছা, এই লোনটা কি অন্য কোনো ভাবে পরিশোধ করা যায়? যায়, তবে তবে কি বলেন? আসলে আমি একটা প্ল্যান করে আসছিলাম। হ্যাঁ, বলেন না। আপনি আমাকে বলতে পারেন। আপনি আমাকে বিয়ে করেন। মানে? মানে